আল্লাহ কুদরত দিয়া ওয়াটার স্যালুট দিতেছে, ওয়াটার স্যালুট। এটা পানির স্যালুট হইতেছে, বৃষ্টি হইতেছে না। একটু পরে বৃষ্টি থাকবে না, দেখবেন। এটা ওয়াটার স্যালুট হইতেছে। যদি ধৈর্য ধরে বসতে পারি তাহলে দেখবেন ওয়াটার স্যালুট চলে গেছে, স্যালুট দিয়া চলে যাবে। আর যদি হই হুল্লা করি তাহলে হইতে পারে বন্যাও দিয়া দিতে পারে। আমি বিশ্বাস করি এটা ওয়াটার স্যালুট, বৃষ্টি না। কিন্তু একটা অনুরোধ করব কথা শুরু করার আগে, বিলকুল নীরব পরিবেশে পরিবেশটাকে বিলকুল নীরব রাখবো, কোনো আওয়াজ যেন না হয়। হয়তো আমি কিছু বলবো না, কিন্তু আল্লাহ নারাজ হবে। কেননা আল্লাহ নিজে বলতেছেন আনসিতু, তো কোরআনের শব্দ। কিন্তু ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলতেছেন নীরবভাবে শোনো আর খুব মনোযোগ দিয়ে শোনো। পুরস্কারের ঘোষণাও দিছেন লাআল্লাকুম তুরহামুন। বিদায় যদি হট্টগোল করলাম তো আল্লাহ নারাজ হবে, আর যদি মনোযোগ না দিলাম তাও আল্লাহ নারাজ হবে। এই জন্য কথা শুরু করার আগে অনুরোধ, না নড়াচড়া করব, আওয়াজ করব না, মনোযোগী হব না, এরকম না। কিন্তু এটাও সত্য, শয়তানই আল্লাহর দুটা আদেশ মানতে দিবে না। কেননা শয়তান জানে দুটা পুরা করলে আজকে কি মিলবে। আমরা না জানলেও শয়তান জানে। আর শয়তান শুধু জানবে না, চোখে দেখবেও। এই জন্য সে হতে দিবে না, নীরব থাকতেও দিবে না, মনোযোগ দিয়া শুনতেও দিবে না। এখন আপনার অভিরুচি, আপনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা স্বাধীনতা। আপনি ইচ্ছা করলে হই হুল্লোড় করতে পারেন, আপনি ইচ্ছা করলে হই হুল্লোড় করতে পারেন। কথা লম্বা হবে না, কিন্তু অল্প সময় হবে। প্রশ্নও বলতে পারেন, আবার কথা বলার ভঙ্গিও বলতে পারেন। আল্লাহ কোনো বিষয় কোরআনে এটা কোনোদিন এহসান জিতলান নাই, খোটা দেন নাই। খোটা, খোটা বোঝেন? কাউকে কিছু দিয়া কি করা, খোটা দেওয়া। অথচ এটা আল্লাহ নিষেধ করছেন, কোরআনে আছে, নিষেধ করছেন কেউ কাউকে কিছু দিয়া খোটা দিও না। কিন্তু আল্লাহ স্বয়ং খোটা দিতেছেন যে আমি যে তোমাদেরকে বন্ধু দিলাম, বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলাম। বৃষ্টি পড়তেছে, এই শেষ হয়ে যাবে এখনই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে তোমাদেরকে দিলাম, আমার বন্ধু যে দিলাম, রসুল দিলাম, আমার বন্ধু দিলাম, আমার প্রিয় জন দিলাম, প্রিয় পাত্র দিলাম। সৃষ্টি কোনোদিন রহমত চোখে দেখত না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর অস্তিত্ব না হইতো। ওই রসুল যে তোমাদেরকে দিলাম, তোমরা আমার বন্ধুর ইজ্জত কতটুকু রাখলে? কদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ আমাদের উপরে ইহসান জিতলাইতেছেন। জানি না বৃষ্টি হইতেছে না ওয়াটার স্যালুট হইতেছে। ওয়াটার স্যালুট বোঝেন না? হুজুর মনে হয় বোঝে নাই। নতুন প্লেন যখন বাংলাদেশে আনে, তো প্লেনটা এয়ারপোর্টে ল্যান্ড করলে দুই দিক থেকে পানি ছিটাইতে থাকে, এটাকে বলে ওয়াটার স্যালুট। আজকে মনে হয় এই আয়োজন আল্লাহর কাছে কবুল,
এই জন্য আল্লাহ মানুষ আর পানি ছিটাইলে কতটুক ছিটাবে? আল্লাহ কুদরত দিয়া ওয়াটার স্যালুট দিতেছে, ওয়াটার স্যালুট। এটা পানির স্যালুট হইতেছে, বৃষ্টি হইতেছে না। একটু পরে বৃষ্টি থাকবে না, দেখবেন। এটা ওয়াটার স্যালুট হইতেছে। যদি ধৈর্য ধরে বসতে পারি তাহলে দেখবেন ওয়াটার স্যালুট চলে গেছে, স্যালুট দিয়া চলে যাবে। আর যদি হই হুল্লা করি তাহলে হইতে পারে বন্যাও দিয়া দিতে পারে। আমি বিশ্বাস করি এটা ওয়াটার স্যালুট, বৃষ্টি না। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, আল্লাহ বুঝাইতে চাইতেছে যে আমি যে বন্ধু দিলাম, বন্ধুর ইজ্জত কতটুকু রাখলা, এই ঘোষণা দিয়েও তো দিলাম, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, ইহুদি আর নাসারা কোনো দিন তোমাদের উপরে রাজি হবে না, কোনো দিন তোমরা এদের ভালোবাসা পাবে না, কোনো দিন এদের মন পাবে না, কোনো দিন এরা তোমাদের উপরে রাজি হবে না, তোমাদেরকে আপন ভাববে না, তোমাদেরকে বন্ধু বানাবে না, তোমাকে প্রিয় পাত্র বানাবে না, যতই তোমরা ওদের রঙে রঙিন হও। আজকে তো আমাদের যুবকরা সব ওদের রঙে রঙিন, অথচ আল্লাহ আমাদের উপরে জরুরি করছেন ডেলি 32 বার এই কথা বলা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদি নাসারার তরিকার থেকে বাঁচতে চাই, কিন্তু আমাদের যুবকরা তো, আমার সমাজ তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখে নাই। যদি ইজ্জত রাখতো তাহলে চুলের কাটিং এরকম কেন হইতো? 14 তারিখ কেন উদযাপন করতো? 31st নাইট কেন উদযাপন করতো? এটাই বুঝাইতেছিলাম আমি। হ্যাঁ, এটাই বুঝাইতেছিলাম। শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায়, জলদি জলদি শেষ জায়গায় চলে আসছি। যতক্ষণ পর্যন্ত আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান না হব, ততদিন আমরা দুনিয়াতে নির্যাতিতই থাকব, নিষ্পেষিতই থাকব। আজকে 80,000 ফিলিস্তিনি মারা গেছে, এখনো প্রতিদিন মারা যাইতেছে, একটা রুটির টুকরার জন্য কাঁদতেছে, হাজার হাজার ট্রাক দাঁড়ায় আছে, দুনিয়া চোখ তুইলা দেখতেছে না। কারণ কি? কারণ তো এটাই যে আল্লাহ আমাদেরকে এত বড় নেয়ামত দিলেন,